নমস্কার, সবাই কেমন আছেন? অনেক দিন ধরেই ভাবছি আপনাদের সাথে এই বেলে মাছের পাতুরি রেসিপিটা শেয়ার করি। কলা পাতা ছাড়া আমি এই পাতুরি কিভাবে রান্না করলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন। আমি এখানে 1 কেজি সামুদ্রিক বেলে মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এইগুলোকে কুচিয়ে নেব। এগুলো কোচানো হয়ে গেলে এই রান্নায় যেহেতু পেঁয়াজ বাটা দিতে হবে তাই আমি পেঁয়াজটাকে একটু পেস্ট করে নিলাম। এবার মাছটাকে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আলু, ধনেপাতা কুচানোটাকে দিয়ে দিলাম। এই সবগুলো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবেন রসুন বাটা। রসুন বাটাটা একটু পরিমাণে বেশিই দেবেন, কারণ আমি এই রান্নায় আদা বাটা ইউজ করব না। রসুন বাটা দেওয়ার পর বেটে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই সব কটা মশলা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবেন পরিমাণ মতো তেল। এখানে আপনারা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল ইউজ করতে পারেন, আমি সাদা তেল ইউজ করেছি। এবার মাছগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিই, যাতে প্রত্যেকটা মাছের গায়ে ঠিকঠাকভাবে মশলা লেগে যায়। আপনারা চাইলে এই রান্নাটা কলা পাতাতেও করতে পারেন, কিন্তু আমি ফ্রাইং প্যানে করেছি, কারণ আমাদের আবুধাবিতে কলা পাতা পাওয়াটা খুব মুশকিল। 2-1টা সুপার মার্কেটে পাওয়া যায়, কিন্তু তার দাম প্রচুর। ছোটো ছোটো কলা পাতার দাম পড়ে যায় 200 টাকা মতো, তাই আমি ফ্রাইং প্যানে করলাম। এবার ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানের গায়ে মাখিয়ে নিন। এবারে ফ্রাইং প্যানে মাছগুলোকে এক এক করে সাজিয়ে দিন। আমি এখানে 8 থেকে 10 পিস মাছ দিয়েছিলাম, কারণ সব মাছ যদি একসাথে দিয়ে দিই তাহলে ওল্টাতে অসুবিধা হবে এবং মাছগুলো ভেঙে যাবে। আমি মাছগুলো দেওয়ার পর উপর থেকে আলুটাকে সাজিয়ে দিয়েছিলাম। সাজানো সব হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অন করে মিডিয়াম হিটে প্রায় 15 থেকে 20 মিনিট মাছটাকে রান্না করবেন। মিডিয়াম হিটে কেন দিয়েছি, এই মাছ থেকে জল ছাড়ে প্রচণ্ড পরিমাণে, তাই জন্য মিডিয়াম হিটে দিয়েছি, যাতে জলটাও আস্তে আস্তে শুকিয়ে যায়, পোড়াটাও না লাগে। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে মাছ থেকে জল ছাড়ছে। আর দেখুন এইভাবে কতটা জল ছেড়েছে মাছ থেকে। এই জলটাকেই ভালো করে শুকিয়ে নেবেন একটুখানি হাই ফ্লেমে দিয়ে। তারপরে দেখবেন একটা পার্ট একটুখানি পুড়ে গেছে। ওই পোড়াটা হয়ে গেলেই তখন বুঝতে পারবেন যে একটা পার্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মাছগুলোকে ফ্রাইং প্যান থেকে একটুখানি ছাড়িয়ে দিলাম। আর যখন জলটা শুকিয়ে যাবে তখন দেখবেন একটু একটু তেলও বেরিয়েছে। এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে মাছটাকে ঢাকনাটার মধ্যে নামিয়ে নেব, কারণ আমাদের একটা পার্ট হয়েছে, আরও একটা পার্ট বাকি আছে। এবার এই ঢাকনার মধ্যে আমি আর একটা থালা চাপা দিয়ে দেব। থালাটা চাপা দিয়ে মাছটাকে আবার উল্টে দেব। উল্টে দিলে কি হবে, কাঁচা দিকটা এবার উপরে চলে আসবে। এই জায়গাটাতে একটু সাবধানে করবেন, এই উল্টানো পাল্টানোর ব্যাপারটা একটু কঠিন, আর না হলে রান্না করতে কোনো ঝামেলা নেই। সেকেন্ড টাইম মাছটা ফ্রাইং প্যানে দেওয়ার আগে ফ্রাইং প্যানটাকে একটু ভালো করে পরিষ্কার করে তেল মাখিয়ে নেবেন। তারপরে ফ্রাইং প্যানটাকে আবার থালার মধ্যে চাপা দিয়ে মাছগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেবেন। এবার সমস্ত উল্টানো পাল্টানোর কাজ শেষ হয়ে গেল। জাস্ট 15 থেকে 20 মিনিট একটু ঢাকনা দিয়ে মাছটাকে আবার একটু ভাজা ভাজা করে নিন। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট পর আমি আবার ঢাকনাটা সরিয়ে দেখবো মাছটা কেমন হয়েছে। দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট। এবার একটা বোলের মধ্যে আমি নামিয়ে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার আমি মাছটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।